বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আহ, বেগম জিয়ার যে শারীরিক অবস্থার খবরটি আমরা গতকাল থেকেই শুনছিলাম যে কিছুটা উন্নতির দিকে গিয়েছে, অর্থাৎ যে সংকটাপন্ন অবস্থা ছিল সেই সংকটাপন্ন অবস্থা থেকে কিছুটা উন্নতির দিকে গিয়েছে। তার পরবর্তী যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত তিনি সেই খুব চিকিৎসকদের আহ, আহ, নজরদারিতে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে, কিন্তু গতকালকের যে উন্নতির পরিস্থিতি সেই জায়গাটা অপরিবর্তিত রয়েছে। তবে বিদেশে যাওয়ার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ বিদেশে যাওয়ার যে চিকিৎসা করানোর যে বিষয়টি দলের মধ্যে আলোচনা হয়েছে এবং তারাও জানিয়েছে যে তাকে যতটা সম্ভব দ্রুত সম্ভব বিদেশে নিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। সেই বিদেশে যাওয়ার যে আসলে যে ভ্রমণ করার মতো যে শারীরিক অবস্থা, সেটির জন্য আসলে মূলত অপেক্ষা করা হচ্ছে। সেটি কিন্তু এখন আসলে মূলত ওইভাবে তার অবস্থা হয়ে ওঠেনি। তো গতকাল সর্বশেষ যে রাত পর্যন্ত যে তথ্যগুলো জানিয়েছিল তার চিকিৎসকরা এবং তাদের ঘনিষ্ঠজনরা, যে তাকে বিদেশে ভ্রমণ করার মতো শারীরিক অবস্থা হলেই তাকে বিদেশে দ্রুত নিয়ে যাওয়া হবে। আর এছাড়া গতকাল গভীর রাত পর্যন্তই কিন্তু অনেক নেতাকর্মীরা এসেছেন তার সাথে দেখা করতে, দূর থেকে দোয়া করছেন এবং হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত এভার কেয়ারে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী এখনো এসে পৌঁছাননি এবং চিকিৎসকরাও তেমন করে আসলে নতুন করে কোনো তথ্য দেননি। যতটুকু জানতে পেরেছি আমরা যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, কিছুটা উন্নতির দিকে রয়েছে। তারা আশা করছেন যে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আজ কিছুক্ষণের মধ্যে হয়তো আবারও তার সর্বশেষ যে অবস্থা সেই অবস্থাটি জানাবেন। এর পরবর্তী সংবাদে সেই বিষয়টি জানাতে পারবো। এভার কেয়ার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বেগম খালেদা জিয়ার অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।